হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার দেখো বীজ পড়ে পড়ে এই টবগুলো ফাঁকা হয়েছে। এর মধ্যে সবজি গাছ, ফুল গাছ লাগানো ছিল, ফাঁকা হয়ে কত টমেটো গাছ হয়েছে। যে দেখো কি সুন্দর সুন্দর টমেটো গাছ হয়েছে। এগুলো এখন আবার নতুন করে ফল দেবে। তা আমি এগুলো বীজ লাগাইনি, এগুলো এমনি এমনি হয়ে গেছে। তারপরে এই যে কতগুলো লঙ্কা গাছ, দেখো ছোটো ছোটো লঙ্কার বীজ হয়েছে। এই যে দেখো, তো এগুলো আমি উঠাবো না। এর নিচে আমি কিচেন কম্পোস্ট দিয়ে এই টবগুলো ভর্তি করেছিলাম, আর উপরে উপরে এই গাছগুলো হয়ে গেছে। তো এগুলো আমি উঠাবো না। এখানে সুন্দর করে সার টার দিয়ে আমি গাছগুলো আবার নতুন করে এখানে তৈরি করব। আর এই শাকগুলো হয়েছে দেখো, এগুলো শাক খেতে খুব ভালো লাগে। এগুলো প্রতি বছর বীজ থেকেই হয়ে যায়, এগুলো লাগাতে হয় না। এই যে ছোটো ছোটো বীজ, দানা দানা বীজ আছে, এগুলো পড়ে পড়েই হয়ে যায়। এই শাকগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা তো এমনি ডাঁটার শাক টাক বুনি, কিন্তু এই শাকগুলো বুনতে হয় না। এগুলো আমাদের গাছের ওই গাছগুলো যে হয় পরের বছর আবার বীজ থেকেও হয়ে যায়। এই অনেক গাছ হয়েছে এরকম করে। এই দেখো প্রতিটা গাছের গোড়া হয়েছে। তো আমার এই শাকগুলো একদিন উঠিয়ে নেবো, তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। আর আমার পেঁয়াজগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। এই পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি কিছুদিন পরে পেঁয়াজগুলো উঠিয়ে নেব। আমি এগুলো পেঁয়াজগুলি উঠাইনি, যে পেঁয়াজগুলো একটু বড় হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এই পেঁয়াজগুলো আমি যখন উঠাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আর আমি আজকে উঠাবো এর গাছে দেখো, এই লঙ্কা গাছটা গত বছরের আগের বছরে তো কাটাই ছাটাই দেওয়া করার পরে কত লঙ্কা এসছে। দেখো গাছ ভর্তি ভর্তি লঙ্কা এসছে। কাটাই ছাটাই করে একটু খাবার দিয়েছিলাম, এই যে মাথাগুলো কেটে দিয়েছি সব। তো আগের বছরের গাছ যদি ঠিকমতো যত্ন করে রাখা যায়, খাওয়া দাওয়া দেওয়া যায়, তাহলে পরের বছর আবার এইভাবে লঙ্কা দিতে পারে। তো একটা লঙ্কা গাছ লাগালে আমাদের বাড়িতে 12 মাস লঙ্কা পাওয়া যায়। তো আমি তো অনেকগুলো গাছ লাগিয়েছি, পুরনো গাছগুলো সব কাটাই ছাটাই করে দিয়েছি, সেগুলো থেকে নতুন নতুন ফল এসছে। তাছাড়াও আমি অনেক গাছ লাগিয়েছি যাতে বাড়ির খাওয়ারগুলো হয়ে যায়। আর আজকে আমি কি করব, এই যে এখানে এই জারটার মধ্যে আমি আলু বসিয়েছিলাম। এই যে আমি তার নয়নতারা গাছগুলো উঠিয়ে নেব ভাবছিলাম। তো দেখো এর মধ্যে অনেক আলু হয়ে গেছে। তো আলুর গাছগুলো আমি তুলে নিয়ে আমি ভুলে গেছিলাম। তো আজকে দেখছি এখান থেকে আলু বেরোচ্ছে। তো এই আলুগুলো আজকে আমি বের করে নেব, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি করতে চলেছি। তো আজকে এই নয়নতারা গাছগুলো আবার এক জায়গায় লাগিয়ে দিতে হবে। গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো, সুন্দর গ্রোথ হয়েছে। তো আমি এই আলুগুলো তুলবো বলে এই নয়নতারা গাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তাছাড়া এর মধ্যেই থেকে যেত। অনেক আলু হয়েছে, কিছুটা তো হয়েছে। তো এই আলুগুলো কেন নষ্ট করবো বলো? এই কতগুলো নয়নতারা গাছ হয়েছে। গোটা বাগানে আমার ফুল গাছে ভর্তি, কত রকম গাছ হয়েছে। তো আজকে আমি দেখি এর মধ্যে আলুটা কতটা বেরোয়, তারপরে এর মধ্যে আমি নয়নতারা গাছটা লাগিয়ে দেবো, গাছগুলো লাগিয়ে দেবো। এই দেখো কত আলু বেরোচ্ছে। যে কটাই হোক সে কটাই বাড়ির জিনিস, তো ফেলে দিতে মন চায় না। আলুগুলো ছোট হয়েছে, একটু দেরিতে লাগিয়েছিলাম, কিন্তু এ কটাই তো একদিন ভাজা খাওয়া যাবে। দেখো বেরোতেই আছে। এবার শেখা গেল, সামনেবার আবার এভাবে আলু বসিয়ে দিলে অনেক আলু পাওয়া যাবে। এই দেখো আলু বেরোতেই আছে, দেখো কতগুলো আলু বেরোলো। আর খুব একটা নেই। আমি আলুগুলো ওঠাতে চাইনি, ভাবলাম যে বাড়ির জিনিস নষ্ট করে কি হবে। এই দেখো আর নেই। তো এই মাটিগুলো আবার এর মধ্যে দিয়ে আমি নয়নতারা গাছগুলো বসিয়ে দেবো। বেশি না, 2টো গাছ বসিয়ে দেবো। এর মধ্যে আর আলু নেই, বেরোচ্ছে না। যে এই কটা আলু বেরোলো। এখন আমি দেখো মাটিগুলো কত ঝুরঝুরে আছে, এখানে আবার গাছ বসিয়ে দেবো। একদম ঝুরঝুরে মাটি হয়ে গেছে। এখানে যে কোনো গাছ বসিয়ে দিলে আবার সুন্দরভাবে হবে। আর দেখো এখানে একটা করলা গাছ হয়েছে, একটা না 2টো 3টে গাছ হয়েছে। তো করলাও ধরে গেছে। গাছটা কত সুন্দর সুন্দর করলা ধরেছে। দেখো এখানে একটা, এই দেখো করলা কি বড় বড় হয়েছে। তো গাছটা আজকে একটু বেঁধে সেঁধে দেবো। এর মধ্যে একটা পুঁই গাছ হয়েছে, দেখো পুঁই মিটুলি হয়ে গেছে কতগুলো। তো এই গাছটাকে আমি সুন্দরভাবে একটু বেঁধে এখানে লাগিয়ে দেবো, আর একটু খাবার দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখো গাছটা গ্রোথ।
কারণ গাছটাকে যত্ন করলে পরে সুন্দরভাবে, এই যে এখানে নিচে দিকে গোড়া হয়েছে, খুব সরু সরু হয়েছে গাছগুলো। তো গাছগুলোকে আমি আজকে একটু ঠিকঠাক করে খাবার দিয়ে দেবো, দিলে পরে এই গাছটা অনেক অনেক করলা দিবে। দেখো কতটা উঁচুতে উঠে গেছে, একদম মাচায় উঠে গেছে, উপরে উঠে গেছে। তো গাছটাকে একটু ঠিকঠাক করতে হবে। এই গোড়ায় একটু খাবার দিয়ে দেবো, অনেকদিন খাবার দেওয়া হয়নি। একদম গোড়ার মধ্যে কিছুটা মাটি খুঁড়ে এখানে একটু খাবার দিয়ে দেবো। এখানে আছে মিক্স খাবার, এই খাবারটা আমি করেছিলাম 1 মাস আগে, খোল দিয়ে হাড় কুচো এগুলো দিয়ে করেছিলাম। তো এইটা আমি এই মাটির মধ্যে দিয়ে দিলাম। এটা খুব ভালো একটা মানে হাডি খাবার। এখানে হাড় কুচো শিংকুচি আছে, আর জৈব সার দিয়ে আমি সারটা করে রেখেছিলাম। এই যে দেখো এখানে দিয়ে দিলাম মাটিটার মধ্যে। তো এখন এই গাছগুলো আমি বেঁধে দেবো। এই গাছগুলো বেঁধে দিলে গাছগুলো সুন্দরভাবে আবার ফল চলে আসবে। আর যেগুলো পুরাতন পাতা আছে, এই যে পুরনো পাতাগুলো, এগুলো ছেটে দিতে হবে। দিলে পরে ভালো করে ছেটে দিলে সুন্দরভাবে গাছগুলো ফল পাওয়া যাবে। অনেকগুলো গাছের গোড়া হয়েছে এখানে নিচের দিকে, এই দেখো অনেকগুলো করলা গাছ হয়েছে। তো আমি গাছগুলো উঠাবো না, এখানে থেকে যাবে, শুধু একটু খাবার দিয়ে দেবো। তার মধ্যে দেখো পুঁই গাছও হয়েছে, একটা সুন্দর পুঁই গাছ হয়েছে, পুঁই মিটুলি হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই গাছটা আমি রেখে দেবো। দুটো গাছ একসঙ্গে করে নেবো। এই ক্যারেটটা বড় আছে, তো এখানে আর কিছু 2-1টা কচু গাছ হয়েছে, সব মিলে বড় ক্যারেটটার মধ্যে সব গাছগুলো একসঙ্গে হয়েছে। তো এখানে বেশি করে একটু খাবার দিতে হবে। আর এই আমার দেখো টমেটো গাছটা কত বড় হয়েছে, টমেটো ধরছে। তো এইভাবে 12 মাস টমেটো পাওয়া যায়। এই লঙ্কা গাছগুলো গত বছরের পুরনো, দেখো এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে, আবার নতুন করে ছাঁটাই করে দিয়েছি, নতুন করে আবার ডাল এসে আবার ফল চলে আসছে। এই যে লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে, দেখো অনেক পাতা আসছে, অনেক ফুল এসছে, অনেক নতুন নতুন ফুল এসছে। এই করলা গাছটা আমি আজকে ঠিক করব, দিয়ে খাবার দেবো, যাতে আমি 12 মাস একটু করে করলা পাই। দেখো গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি গাছগুলো ঠিক করি। তো এই গাছটা এরকম বেঁধে দিলাম, আর শুকনো পাতা যত ছিল সব ছাঁটাই করে দিলাম। তো এই দেখো কতগুলো করলা চলে এসছে, দেখো ঝুলছে কতগুলো করলা, আরও ছোট ছোট ফুল চলে এসছে। তো এই দেখো কত ফুল চলে এসছে। তো এই গাছের নিচে একটু আমি এই যে এখানে ফুল পচিয়ে রেখেছিলাম, তো একটু মালচিং করে দেওয়ার জন্য একটু ফুল দিয়ে দেবো। এখন খুব গরম পড়ে যায়, তো এগুলো দিলে পরে আস্তে আস্তে পচে যাবে, আর গাছের গোড়াগুলো সুন্দরভাবে মালচিং হবে। তো এইভাবে করে দিলে পরে গাছগুলো আবার অনেক দিন ধরে ফল দেবে। আর বাকি ফুলগুলো আমি অন্য গাছের গোড়ায় দিয়ে মালচিং করে দেবো। তো এইভাবে করে গাছগুলোর মধ্যে একটু করে খাবার দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে দিলে গাছগুলো সুন্দর সুন্দর করলা আসবে। এই দেখো এই যে কত, এই দেখো নিচে একটা করলা ঝুলছে। এর মধ্যে একটা পুঁই গাছ হয়েছে, এটা পুঁই টুলি হয়েছে, কত পুঁই শাক হয়েছে। তো এই গাছটা আমি নষ্ট করবো না, এটা রেখে দেবো। তো আজকের ভিডিওগুলো এই গাছগুলো সব ঠিকঠাক করছি। আর আমি কিছু পুঁই গাছ লাগাবো, সেটা বিকেলে, এখন রৌদ্র আছে, গাছগুলো আমি নতুন করে বসিয়ে দেবো একটা গ্রো ব্যাগের মধ্যে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে। আর আমি কিছুটা বেগুনের পাতায় এই পোড়া পাতাগুলো কেটে দেবো। এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এই পাতাগুলো কেটে দিলে দেখো নতুন নতুন আবার পাতা বেরোচ্ছে। এই পুরনো পাতাগুলো আমি কেটে দেবো, পাতাগুলো খারাপ হয়ে গেছে, দিয়ে একটু খাবার দিয়ে দেবো। গাছগুলো অনেক বেগুন আসবে, কতগুলো বেগুন তুলে খেলাম, আরও 2-3টে বেগুন আছে গাছে। দেখো এই যে ঝুলছে বেগুন গাছে, এই দেখো এখন বেগুন ধরবে। তো আমি গাছগুলো একটু কাটাই ছাটাই করে খাবার দিয়ে দেবো। এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো
কেমন সাদা সাদা হয়ে গেছে, আমি যার জন্য সবগুলো পাতা কেটে দিলাম। এই দেখো নতুন করে আবার সুন্দর করে পাতা বেরোচ্ছে, কচি কচি পাতা বেরোচ্ছে আবার। এই যে এখানে একটা গাছ আছে, এখানে 4টে মতো গাছ আছে। আর আমি এই ড্রাগন গাছে দেখো একটা ডাল থেকে কতগুলো ডাল হয়েছে, আমি একটা ডাল এখান থেকে কেটে দেবো। এই ছোটো ছোটো কুশি বেরিয়েছে, এটাও কেটে দেবো। গাছগুলো যত পরিষ্কার রাখা যাবে গাছ তত সুন্দরভাবে ফল দেবে। যখনই গাছের পাতাটাতে বেশি হয়ে যায় তখনই গাছের ফল দিতে চায় না এরা। এই যে টমেটো গাছের এই হলুদ পাতাগুলো কেটে দিলে আবার নতুন নতুন ডাল বেরোবে, তার থেকে আবার টমেটো দেবে। তা আমি এবছরে টমেটো সেরকম কিনিনি, আমি গাছ থেকেই অনেক টমেটো পেয়েছি। আবার নতুন করে গাছ হচ্ছে, একটা করে গাছ নষ্ট হয়ে গেলে আবার একটা করে গাছ লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে গাছ করলে 12 মাস টমেটো পাওয়া যায়, মানে অনেকটা দিন পাওয়া যায়। তো এই গাছগুলো আমি একটু কাটাই ছাটাই করে দিলাম, হলুদ পাতাগুলো কেটে দিলাম, আবার নতুন করে ফল চলে আসবে। আবার নতুন করে আমি এখানে বসিয়েছি, এগুলো দেখো ফল চলে এসছে। এই দেখো ছোটো ছোটো গুটি চলে এসছে, ফুল চলে এসছে। দেখো ছোট্ট একটা টমেটো ধরেছে। এই গাছগুলো আমি রিসেন্ট বসিয়েছি, ওই গাছগুলো নষ্ট হয়ে গেছে, তখন আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি। এই গাছের এই যে সাদা সাদা পাতাগুলো হয়, এগুলো পোকা খেয়ে নেয়। এই পাতাগুলো একটু পরিষ্কার করে দিতে হবে, সবসময় গাছের পেছনে লেগে থাকতে হবে, তবে আমরা ফলটা ভালো পাবো। গাছগুলো যখনই পুরনো ডাল হয়ে যাবে তখনই কেটে দিতে হবে, কাটাই ছাটাই করে খাওয়াটা দিতে হবে, তাহলে এই গাছগুলো অনেক দিন ধরে ফল দেয়। আর পুরনো গাছেও অনেক ফল দেবে যদি গাছগুলো ঠিকমতো খাওয়া দেওয়া যায়, যত্ন করা যায়। তো আমি গত বছরের লেবু গাছ, লঙ্কা গাছ থেকে এখনও আমি খেয়ে যাচ্ছি। এবছরও সুন্দর ফুল এসছে। আর দেখো লঙ্কা তো বলাই যাবে না কত লঙ্কা ধরেছে। আমি 12 মাস গাছগুলো থেকে লঙ্কা পাই। একটা গাছ পুরনো তোমাদের দেখালাম, এই একটা গাছ, এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো থেকে আমি 12 মাস লঙ্কা পাই। এই যে পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে দেখেছো, পেঁয়াজ করে তুলিনি। দেখো পেঁয়াজগুলো কত বড় বড় হয়েছে, অনেকগুলো পেঁয়াজ হয়েছে। দেখো এই পেঁয়াজগুলো আরেকটু হলে উঠিয়ে দেবো, তখন এই ক্যারেটের মধ্যে আবার অন্য কিছু বসিয়ে দেবো। তো এইভাবে গাছ করতে হয়, গাছে একটা উঠে গেলে আরেকটা বসিয়ে দিয়ে, আরেকটা উঠে গেলে আরেকটা বসিয়ে দিয়ে, এইভাবে গাছগুলো করলে গাছগুলো ভালো হয়। তো আমি এই বেগুন গাছের সবগুলো ডাল কেটে দিলাম, এই নতুন পাতাগুলো বেরিয়েছে এই জন্য পুরোনো পাতা সবগুলো কেটে দিলাম, একটা পাতাও রাখিনি। এই পাতাগুলো পোকা লেগে গিয়েছিলো। তো তোমরা যদি এভাবে গাছ করো তাহলে অবশ্যই গাছের ফল পাবে। আমি টুকটাক করে বাড়ির খাওয়ার জন্যই এই গাছগুলো করি, 12 মাসই করি। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে অনুরোধ রইল তোমাদের কাছে। তোমাদের ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করব, তোমরা আমার ভিডিওগুলো দেখবে। এইভাবে সবাইকে সবার ভিডিও দেখলে তবে তো আমরা এগিয়ে যেতে পারবো বলো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।